আলোক সজ্জা করে, কিন্তু ঠাকুর মশাই যখন পূজায় বসেন এটা নাই ওটা না, এটা নাই ওটা নাই। ঠাকুর মশাই বলে কই এটা তো দেখছি না, বলে ঠাকুর মশাই দক্ষিণা কিছু ধরিয়ে দেব অমনি চালিয়ে দিই। কিন্তু আসলে কি পূজা করতে গেলে সুষ্ঠুভাবে যদি পূজা না করেন তাহলে পূজা করা আর না করা সমান কথা। আসর ঘরে মশাল নাই নকাল নিয়ে টানাটানি, লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, কিন্তু দেবীর চরণে অঞ্জলি দেবার মতো দুর্গা দেবীর চরণে যেটা বিশেষ করে প্রয়োজন, শাস্ত্রে আছেন পুরোহিত পুরাণে বলে দেবী দুর্গাকে তুষ্ট করতে গেলে দুর্গা পূজা আজকাল সনাতন ধর্মের দেখবেন সবচাইতে বড় উৎসব হলো শারদীয় দুর্গা উৎসব, তাই না? আপনি বিভিন্ন কিছু করলেন, কিন্তু 108টা পদ্ম ফুল যদি আপনি অঞ্জলি দিতে না পারেন তাহলে পূজা করে আপনার কি ফল হবে? হবে না। কিন্তু আমাদের বেলায় দেখা যায় 108টা তো দূরের কথা, একটা ফুল জোটানোই কষ্ট। সব কিছুই আমরা আনতে পারি, কিন্তু 108টা পদ্ম ফুল আমরা জোগাড় করতে পারি না। তাহলে লাভ কি? ওই পূজা করা না করা সমান তোমার কথা। হ্যাঁ, তো পূজা করতে গেলে তোমাকে 108টাই পদ্ম ফুল লাগবে, যার প্রমাণ আমার প্রভু রামচন্দ্র তার প্রমাণ দিলেন। প্রভু রামচন্দ্র যেদিন দুর্গা পূজা করলেন, অকাল বোধন করলেন, দেবী দুর্গাকে সন্তুষ্ট করবেন, কিন্তু দেবী পূজা দুর্গাকে সন্তুষ্ট করতে গেলে 108টা পদ্ম ফুল লাগবে। 108টা পদ্ম ফুল ছাড়া দেবীকে অঞ্জলি দেওয়া যাবে না। হনুমানকে আদেশ করলে হনুমান তাড়াতাড়ি গিয়ে সরোবর থেকে 108টি পদ্ম ফুল তুমি তুলে আনো। হনুমান কি করলেন? গুনে 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 108টা পদ্ম ফুল নিয়ে উড়ে আসলেন। প্রভু, হনুমান তুমি এসেছো? হ্যাঁ প্রভু, এই যে দেখুন। এবার রামচন্দ্র পূজায় বসেছে, হনুমান তো মিথ্যা করবে না, হনুমান তো ভুল করার লোক না। দেখা যায় 108টা পদ্ম ফুল নিয়ে এলো, কিন্তু অঞ্জলি দেবার সময় গুনে গুনে দেখলেন যে একটা ফুল কম পড়ে যায়। কয়টা হয়? 107টা পদ্ম ফুল হয়। হনুমানকে সাথে সাথে বলে, হনুমান কি প্রভু 108টা কি এনেছিলে? হ্যাঁ তো প্রভু, আমি তো গুনে গুনে 108টাই আনলাম। আবার গুনে দেখুন, আবার গুনে দেখলেন যে 108টা হয় না, একটা কম পড়ে যায়। বলে হনুমান ভালো করে এনেছো? বলে প্রভু আমি দেখেই তো আনলাম, আমার তো ভুল হবার কথা না। তখন এদিকে অঞ্জলি দেবার সময় বয়ে যায়, দেবী দুর্গাকে তুষ্ট করতে হবে। প্রভু রামচন্দ্র আর নিরুপায় না হয়ে কি করবে? তীর দ্বারা তার বাম নয়নটা উপড়াতে লাগলো। কেন? যে একটা ফুল কম, আমার এই নয়ন পদ্ম, আমি এই একটা নয়ন পদ্ম উপড়িয়ে তুলে আমি অঞ্জলি প্রদান করব দেবী দুর্গার চরণে। তাই প্রভু রামচন্দ্র কি করলেন? তীর দ্বারা যখনই চোখ উপড়াতে গেলেন, অমনি দেবী দুর্গা দশভুজা রূপ ধরে রামের হাত ধরে বললেন, কি করো কি করো রাম? চক্ষু হইয়া আজ হইতে আইলাম আমি রাবণের লঙ্কা ছাড়িয়া। নিতাই গৌর হরি। রামচন্দ্র, তোমার ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, আজ থেকে আমি রাবণের লঙ্কা ত্যাগ করলাম, আমি তোমার লঙ্কা পড়িতে এলাম। আসলে হনুমান যখন উড়ে আসে, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি একটা ফুল চুরি করে লুকিয়েছিলাম। কেন? তোমাকে পরীক্ষা করার জন্য। আসলে দেখলাম যে তোমার ভক্তিটা বড়। হ্যাঁ, ভক্তিটাই হলো বড়, যে 108টাই তোমার লাগবে, তুমি চোখ উপড়ায় হলেও তোমার 108টাই পূর্ণ করে দিতে হবে। তাহলে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে যত পূজা অর্চনা করি ওই পূজাটা সুষ্ঠু করে করতে হবে। হ্যাঁ, দেখা গেল এটা নাই ওটা নাই এটা নাই, তাহলে ওই পূজা করে পূজা করা আর না করা তোমার সমান কথা। তাহলে পূজা করতে গেলে পূজার মতো পূজা করলেই তবে দেবী দুর্গা সন্তুষ্ট হয়। তাই আজকে নিমাই সারাদিন পর মায়ের কাছে এসেছেন, মায়ের চরণে প্রণাম করছেন। আর মা শচী দেবী যেহেতু ছেলে সারাদিন পর ঘরে এসেছে, তাই শচী মাতা ঘরে গিয়ে একটা প্রদীপ জ্বাললেন। শচী ঘরে সীতা হইয়া রতন প্রদীপ লইয়া, শচী ঘরে সীতা হইয়া রতন প্রদীপ লইয়া, শচী ঘরে সীতা হইয়া রতন প্রদীপ লইয়া, সীতা হইয়া রতন
দেখিয়া নয়নে গোরারু আর কহিতেছে সচিমাই কহরে কহরে নিতাই সোনার রঙে এত ধুলা কেনে আমার সোনার রঙে এত ধুলা কেনে বলবা কে বা দিয়েছে এই ধুলাকে বা দিয়েছে আমার সোনার রঙে এত ধুলা